অনেকদিন পর বাসায় একটা ঘরোয়া আয়োজন করা হয়েছে। তার সাথে ঘরটা করে নিলাম পরিপাটি। বাবা মেয়ে একসাথে চুল কাটালাম। সবাই আসছে লক্ষ্মী সোনাকে দেখতে আমাদের বাড়ি। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে। আমারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। হয়তো বা ইন্ট্রোটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে। আমাদের রাজকন্যাটা যেদিন থেকে আমাদের ঘরে আসছে সেদিন থেকে খুশিতে আমাদের ঘরটা আলোতে ভরে গেছে। আর সবাই খালি একটা কথাই বলে, প্রথমবার মেয়ে হলে নাকি বাবার কপাল খুলে। কথাটা সত্য কিনা সেটা আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আছি অনেক ভালো আছি। সবাই আমাদের লক্ষ্মী শোনার জন্য একটু বেশি করে দোয়া করবে। সে এখন অনেকটাই ছোট, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে। আমি এখন সেই ব্যক্তিদের নিয়ে কিছু কথা বলতে চাই যারা কিনা আমাদের ভিডিওতে এতটুকু একটা বাচ্চার নামে আজে বাজে কমেন্ট করে। তার বয়স মাত্র 7 দিন, সে এখন দুনিয়ার কিছুই বোঝে না। তাকে নিয়ে কেন আপনারা এত আজে বাজে কমেন্ট করেন? আপনারাই বলেন যে লক্ষ্মী সোনাকে নিয়ে ভিডিও করার জন্য তাকে দেখবে, আবার তাকে নিয়ে ভিডিও করলে আপনারাই বাজে কমেন্ট করেন। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে ব্লক করে দিন। তারপরে আমাদের ভিডিও দেখে আমাদের নামে আর আমাদের লক্ষ্মী সোনার নামে বাজে কোনো কমেন্ট করবেন না। আপনাদের কাছে এটা আমাদের অনুরোধ রইল। তো বাসায় যেহেতু অনুষ্ঠান, তাই তো রুমটাকে একটু মানুষ করতে হবে। এইদিকে আমি রুমটাকে মানুষ করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, অন্যদিকে তিনি আমার ভিডিও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো। যেহেতু বাসায় দূর দূরান্ত থেকে গেস্ট আসবে, সেহেতু নতুন একটা বেডশিট পিছাতেই হয়। তাই তো আমরা এলটি ফ্যাশন থেকে একটা বেডশিট অর্ডার করে নিলাম। আপনারা তো সবাই জানে আমাদের বাসায় যত বেডশিট আছে সবগুলো আমরা এলটি ফ্যাশন থেকে অর্ডার করে নিয়ে আসি। শুধু বেডশিটই নয়, এখানে আপনার শীতের জন্য কমফোর্টার সেটও পাবে। তাদের বেডশিট গুলো প্রিমিয়াম কোয়ালিটির, যেটা কিনা আপনার ঘরকে ফুটিয়ে তুলবে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর বেডশিটটা, এটা আমরা এলটি ফ্যাশন থেকে অর্ডার করে নিয়ে আসছি। আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে এলটি ফ্যাশনে। এলটি ফ্যাশন পেজে আপনারা ভিজিট করে নানান ধরনের নানান কালার চয়েস করে নিয়ে নিতে পারেন। তাদের পেজে আছে হাজারো রিভিউ, যেই রিভিউ দেখে আমি আরো তাদের এখন রেগুলার কাস্টমার হয়ে গেলাম। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে তাদের পেজটি আমরা উপরে মেনশন করে দিচ্ছি। আর আমাদের নাম বললে তো পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট। এদিকে কিন্তু আমাদের রাজকন্যার আজকে চুল কাটানো হবে। তার চুল কাটতে এসে এতই না বিরক্ত হয়ে গেছে ভাই আমার, কি করবে, বাচ্চা বলে কথা। তাদের এখন নরম চামড়া, যে কিছু লাগলেই তারা এখন ব্যথা পায়। তার উপরে তার চুল কাটানো হচ্ছে, সেটা তো অনেক বড় কিছু। আমার এই খালামনির কথা কি আর বলবো, মাশাআল্লাহ সবকিছুই পারে। যেমন একটি বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও পারে, আর আমাদের মজাদার রান্না করেও খাওয়াতে পারে। সবাই আমাদের এই রাজকন্যাটার জন্য একটু দোয়া করবেন। আজকে তার 7 দিন হয়ে গেল, আর আজকে তার নাম রাখা হবে। আর 7 দিন হতেই তার আজকে চুল কাটানো হচ্ছে। যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ছে আর এখন শীতের মৌসুম, তাই তো তার চুল পুরো ফালানো হয়নি। তার কারণ হচ্ছে পুরো চুলটা যদি ফালানো হয় তাহলে তার ঠান্ডা লেগে যাবে, তাই তো সামান্য করে সাইডের চুলগুলো কাটানো হয়েছে। হয়তোবা সবাই এখন এই কারণটা দেখে হাসতেছেন, এটা হাসারই কথা, স্বাভাবিক। মেয়ের চুল কাটাতে এসে আমার চুল কাটতেছে, কি আর করার। ভাই যখন বাসায় চলে আসে তাহলে আমি এখানেই কাটিয়ে নি, তাই তো আর দোকানে না গিয়ে বাসায় কেটে নিলাম। বাপ মেয়ে একসাথে চুল কাটিয়ে সেই আজকে একটা ভাব নেব। অবশ্যই কিন্তু আমাদের দুজনেরই চুল কাটানো হয়ে গেল। আর রুকি তো এখন তার নিজ হাতে আমাদের লোকেশনের নখগুলো কেটে দিচ্ছে। আর এখন আমাদের লোকেশনাকে গোসল করানো হবে। প্রথমে তো সবাই অনেকটা ভয় পাইতেছিল যে এত কম সময়ে গোসল করানো হবে, তার উপরে অনেক ঠান্ডা পড়ছে। তারপর অনেক চিন্তা ভাবনা করার পর তাকে গোসল করিয়েই দিল। ও মা গো, আমার লোকেশনটা কিভাবে কান্না করতেছে দেখতেই তো পারতেছেন আপনারা। ও না, কিভাবে দেখবেন, তার মুখে তো স্টিকার লাগানো। অনেকেই এখন আমাদের ভিডিওতে একটা কমেন্টই বেশি করেন যে লোকেশনের মুখখান কবে দেখবো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে দেখাবো লোকেশনের মুখখান। কেনই বা দেখাই না সেটা তো আপনারা সবাই জানে। যাই হোক, অবশেষে কিন্তু আমাদের লোকেশনের গোসলটা করিয়েই দিল। বেচারা কতই না কান্নাকাটি করলো গোসল করার সময়। আর দেখতে দেখতে আমরাও চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসার অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।